আসসালামু আলাইকুম। আমি মিলিফা। আমি আমার মাসির বাড়ি থাকতাম। ওখানে তার সাথে আমার দেখা হয়েছিল। সে আমার পেছনে 2 মাস ধরে ঘুরতেছিল। আমি একটু বুঝতে পারতেছিলাম সে আমাকে লাইক করে। আমিও তাকে লাইক করতাম। বেশি কিছু না ভেবে একদিন তাকে আমি নাম্বার নিতে বলি। তারপর আমাদের কথা চালু হয়। হ্যালো, কে বলছেন? আমি রাজু। কে রাজু? আমি চিনি না। 2 ঘন্টা আগে কার কাছ থেকে নাম্বার নিছো? ও সরি, ভুলে গেছিলাম। তোমার নাম কি? মিলিফা। আচ্ছা, শোনো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, ওকে? আমি আর কথা বলতে পারবো না। কেন? কালকে হোস্টেলে যাব। তুমি হোস্টেলে থাকো? হ্যাঁ, তুমি জানো না? না তো। আমি ছোট থেকেই হোস্টেলে থাকি। ও, তো কখন যাবে? সকাল 5টায়। তাহলে আমাদের আর কথা হবে না, তাই তো? হ্যাঁ, হবে। হোস্টেলে মোবাইল লুকিয়ে রাখি, ওইটা দিয়ে কথা হবে। ওকে, বাই। সকালে আমি খুব তাড়াতাড়ি উঠি তাকে দেখার জন্য, কিন্তু আমি তাকে দেখতে পাই না, কারণ সে খুব সকালে চলে গেছিল। 4 দিন পর সে কল দেয়। হাই। হ্যালো, কে? আমি রাজু। আচ্ছা, কেমন আছো? এতদিন পর মনে পড়লো? সরি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। কি করছো? এই তো মাত্র ফ্রি হলাম। ও আচ্ছা। তারপর থেকে আমাদের খুব ভালো দিন কাটতেছিল। 5 মাস পর একদিন। ওই মিলি, শোনো, একটা কথা বলবো। বলো, কি বলবা? তুমি সিগারেট খাওয়া ছেলেদের পছন্দ করো? না, কেন? কারণ আমি তো সিগারেট খাই, তাই বললাম। ছেড়ে দাও। 3 মাস পর ছেড়ে দিব। একটু তো টাইম লাগবে, তাই না? তুমি না আমাকে ছেড়ে দাও। আরে কি বলছো এইসব? পাগল হয়ে গেছো? আমি ভালো ছেলে না, প্লিজ আমাকে ছেড়ে দাও। কান্না করো কেন? আমি কি কিছু করছি যার জন্য এমন করতেছো? না। তাহলে এমন করছো কেন? প্লিজ ছেড়ে দাও আমাকে। এমন করো না প্লিজ, অনেক ভালোবাসি তোমায়। কান্না করো না। ওকে, বাট টাইম লাগবে আমার। কিসের টাইম? তুমি তো বললে সিগারেট ছাড়তে তোমার 3 মাস টাইম লাগবে, তাই না? হ্যাঁ, তো আমারও টাইম লাগবে 3 মাস তোমাকে ছাড়তে। ওকে। কিন্তু আমরা আগে যেমন কথা বলতাম তেমনই কথা বলবো, ওকে? ওকে।